নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ রাখি চ্যানেল থেকে আমি একটা ছোট্ট কুকিং ব্লগ করব আজকে। তো কলার থোড়েরই একটা রেসিপি করব। কলার থোড় হলো, এই কলার থোড়গুলো একদম কচিটা লাগবে। সেই কলার থোড় দিয়ে ভালো করে ঘিরি ঘিরি করে একদম কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে ভালো করে চটকে নেব। আর যা লাগবে এখানে আমি পনিরটা হালকা করে ভেজে নেব, আর একটু আতপ চাল, আর কি কি লাগবে আমি সব পরে দেখিয়ে দিচ্ছি। তা নতুনত্ব অন্যরকম একটা রেসিপি করব আজকে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর থোড়ের আমি অনেক রকমই রেসিপি আছে আমার এই কুকিং ব্লগে, বেঙ্গলি ফুড উইথ রাখি চ্যানেলে। তো আজকে এটা একটু পনির দিয়ে অন্যরকম করে হবে, তো এটাই আমি করছি। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে উঠাবো পনিরগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমি ফোড়ন দেব। তো গোটা জিরে দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে হালকা লাল হোক, মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ওদের কালারটা ওরকম এসছে। আদা, জিরে আর লঙ্কা, এটা ভালো করে ভাজা হোক। তারপর আমি একটু পোস্ত আর কাজু বেটে দেবো। এটা লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে নিক ভালো করে। ভাজা প্রায় হয়েই এসছে। কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। ভাজা প্রায় হয়ে এসছে। ভাজা হয়ে এসে আমি কাজু আর পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা ভালো করে আর একটুখানি ভেজে জল দিয়ে হালকা ভেজে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছে। ভাজাটা প্রায় হয়ে এসে, কাঁচা লঙ্কার জন্য কালারটা এরকম এসছে। তো আমি আর একটু পরে হলুদ দিয়ে দেবো ইয়েটার সঙ্গে, ছোটটার সাথে একটু হলুদ দিয়ে দিই, একদমই কালার আছে। অন্যদিন পাকা লঙ্কা থাকে, আজকে আর পাকা লঙ্কা নেই। ভাজাটা প্রায় হয়ে এসছে। আমি এখন থোড় ঘরেই ছিল, তো ভাজা করলাম। আর সেদিন তো বললো যে আজকে আমার শাশুড়ি মাই বললো একটু পনির দিয়ে করে নাও, দেখো খেতে ভালো লাগবে। তো আমি আজকে সেজন্য আমি পনির দিয়ে করছি। এটা সেদ্ধ করা ছিল, ভালো করে কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে চটকে নিলাম। এটা এখন আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন এটাকে মিক্স করবো। এটাকে ভালো করে চটকে একদম মিহি করে নেব। তারপর আমি জল দেব। এটা প্রায় ভাজা হয়ে এসছে। একটু ভালো করে একটুখানি একটু করে ভেজে নিলাম একটু ছোটটা। এটা ভাজা হয়ে এসছে। এখন আমি একটু চাল ভেজে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। ওটা ভাজাই ছিল, সেই জন্য আমি এখনই জলটা দিয়ে, এটা গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হবে যতটুকু দরকার সব ততটুকু জলই দেবো। বেশি সেদ্ধ হয়ে গেলে তো ভালো লাগবে না চালটা। আর একটু জল দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো।
ছোটটা তো সেদ্ধ হচ্ছে। এখন আমি নারকেলগুলো এভাবে কেটে নিলাম, মিক্সিতে পেস্ট করে আমি নারকেলের দুধ রেডি করে নিই। ততক্ষণ ওটা আর একটু সেদ্ধ হয়ে যাক। তারপরে শাকটা, কচুর শাক, কচু শাক হয়তো অনেকে চেনে না। এই কচু শাকটা আজকে করব। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন, এটার মধ্যে আর কিচ্ছুই লাগে না, যদিও এটা পরে করব। এটা আমি আগে পেস্ট করে নিই। জলটা প্রায় শুকিয়ে এসছে, চালটা হাফ সেদ্ধ হয়েছে। এখন আমি একটু এখানে নারকেলের দুধ করে রেখেছিলাম, নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিলাম, একটু খালি ভালো করে ফুটবে। তারপর আমি ঘি, গরম মশলাগুলো দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি এখনই, নাহলে পরে এগুলো শক্ত শক্ত হয়ে থাকবে। পনির ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এখন আমি একটু গরম মশলা দেবো, ঘি দেবো। এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দেবো। ঘিটা আমি নামানোর আগে দেবো। এটা ভালো হয়ে একদম হোক, ভাজা হোক, একদম শুকিয়ে যাবে। তারপর একদম শুকিয়ে গিয়ে সাইড থেকে যে তেল ছেড়ে দিয়েছে, এখানে কালারটা ইসেতে আসছে না, কিন্তু এমনিতে কিন্তু কালারটা হলুদই আছে ভালো, ভিডিওতে কালারটা ভালো আসছে না। এখানে একটুখানি আমি ঘি ছড়িয়ে দেবো, 2 চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে যাবে। কিন্তু আমার ভিডিওতে এটার শরীরের কালারটা ভালো আসছে না, এমনিতে কালারটা ভালোই আছে, শুকিয়ে আছে। তো এটা ভালো করে একটু মিক্সড করে নিই। একদম শুকিয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। একদম আমার এটা রেডি, একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। এখানে থোর যদি কেউ খেতে না চায় তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, বেশ ভালো লাগবে। আমার থোরের, আমার চ্যানেলে সেটাতে কুকিং ব্লগ চ্যানেলে অনেক রান্না থোরের রেসিপি আছে, সে এক অন্যরকম রেসিপি। এই হয়ে গেল আমার আজকে পনির দিয়ে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে করে দেখবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো অন্যদিন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমি আবার অন্য কিছু করে দেখাবো।